কবিতার নাম ক্ষণিক আলাপে ফোনে যত্ন করত, কলমে দিলীপ প্রামাণিক, কণ্ঠে সোনালী চৌধুরী বসাক। কবিতা পাঠে আলাপ হলো অচ্যুতার সঙ্গে। বেশ আলাপী মানুষ, ঘন কথা বলে। বেশ লাগলো মানুষটাকে, হাসি খুশি প্রাণবন্ত। আমার বরটা আবার কম কথা বলা লোক, হো হো করে হাসতে পারে না। রাত 10টায় ফোন এলো, ফোনটা ধরলাম। ওপার থেকে ভেসে এলো, ঠিক মতো পৌঁছেছেন? আমি বললাম হ্যাঁ। তারপর একের পর এক খবর নেওয়া। তারপর দিন ফোন এলো, ধরে দেখি অচ্যুতদা। ওপার থেকে ভেসে এলো, শরীর ভালো আছে? সুগারের ওষুধটা নিয়ম করে খাবেন, টিফিন খেয়েছেন? আমি হুঁ হুঁ করে গেলাম। মেয়ে ডাকাতে ফোন কেটে দিলাম। আবার রাত্রিবেলায় ফোন। কেমন আছে শরীর? ভালো আছে তো? প্রেশারের ওষুধ নিয়ম করে খাবেন, ভয়ানক রোগ, মানুষ মারা যায়। আমার বর কখনো খবর নেয় না। আবার রাতে ফোন এলো, আওয়াজটা চেনা লাগে। ব্যস্ত থাকায় ফোন ধরিনি। পুরুষরা এরম করে প্রাকৃতিক অভ্যেসে, হাজার বছরের চেনা অভ্যেস, চোখটা ঘুরঘুর করে শরীর জুড়ে ঘুরে বেড়ায়। সকালে ফোন খুলেই দেখি অচ্যুতার মধ্যরাতে ফোন। ও অফিস গেছে। ফোন এলো অচ্যুতার, কথা হলো আমার শরীরের যত্নের কথা। এর মধ্যে কবিতা পাঠে গেছিলাম, সমস্ত ভাড়াই দিয়েছিল। এটা আমি পছন্দ করি না বলাতে বলল, আজ নয় আমিই দিলাম। ফোনে প্রায় কথা হয়, ফোনে যত্ন নেয়, খারাপ লাগে না। রোজই ফোন করে, এবেলা ওবেলা, কখনো ধরি কখনো ধরি না। রিং বেজে উঠল, কথা হলো। কেমন আছো? এ কথা সে কথা। আদর করে বলল, চলো না কোথাও একটু ঘুরে আসি। ছোটবেলার স্মৃতি ভেসে উঠল, ইচ্ছের পোকারা নড়ে চড়ে উঠল। হ্যাঁ না ইচ্ছারা বলে উঠল, যাওয়া হবে না। দাদা বিনিময়ে বললাম, অন্যদিন চলুন বলে বেশ অনুনয় বিনয়ের সুর। আমি ঋজু স্বরে বললাম, কোনোদিন হয়তো যাওয়া হবে না। তারপর আর ফোন আসেনি। দেখা হয়, কথা হয়, ফোনে আর যত্ন আসে না। তারপর আর ফোন আসেনি। দেখা হয়, কথাও হয়, ফোনে আর যত্ন আসে না। নমস্কার।